যুক্তরাষ্ট্রের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে। শিগগিরই বন্ধ হবে অবৈধ অভিবাসন। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর অভিষেক ভাষণে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিনীদের নিরাপত্তা সবার আগে গুরুত্ব পাবে। এখান থেকেই শুরু হবে সোনালী যুগ। এবারই প্রথম প্রথা ভেঙে শপথ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানরা। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। Faithfully execute the office of President of the United States. The office of President of the United States. এভাবে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আবহাওয়াজনিত কারণে ক্যাপিটল ভবনের ভেতরে তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের অন্তত ৬০০ মানুষ। একই সাথে ক্যাপিটল হিলের আশপাশে অসংখ্য মানুষ জড়ো হয়ে দেখেছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠান। এবার ঐতিহ্য ভেঙে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ফলে অনুষ্ঠানটি শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় থেকে আন্তর্জাতিক বিষয়ে রূপান্তরিত হয়। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা থেকেই শুরু হয়ে যায় ট্রাম্পের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। নানা আনুষ্ঠানিকতা শেষে প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেন। দুজনের শপথের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক ভাষণ দেন। এ সময় তিনি তার প্রশাসনের মূলনীতি, মূল্যবোধ এবং অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন। শুরুতেই জোর দেন অবৈধ অভিবাসন বন্ধের। যুক্তরাষ্ট্রের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে। শিগগিরই বন্ধ হবে অবৈধ অভিবাসন। আমাদের আগের সরকার বিদেশের সীমান্ত নিরাপত্তায় অনেক তহবিল খরচ করেছেন। তারা আমেরিকার সীমান্তকে উপেক্ষা করে অবৈধভাবে প্রবেশ করা বিপজ্জনক অপরাধীদের আশ্রয় এবং সুরক্ষা দিয়েছেন। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল প্যারেড অনুষ্ঠিত হয়। সাধারণত এই প্যারেড পেনসিলভেনিয়া অ্যাভিনিউ দিয়ে ক্যাপিটল ভবন থেকে হোয়াইট হাউস পর্যন্ত যায়। তবে আবহাওয়াজনিত কারণে এই প্যারেড এবার ২০,০০০ আসন বিশিষ্ট ক্যাপিটাল ওয়ান এলাকার ভেতরে অনুষ্ঠিত হয়েছে। এজন্য ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ২৫০ বছরের ইতিহাসে ৭৮ বছর বয়সী ট্রাম্পই দ্বিতীয় ব্যক্তি, যিনি প্রথম মেয়াদের পর পরাজিত হয়ে ৪ বছর পর আবারও ক্ষমতায় এসেছেন। এর আগে ১৮৯০-এর দশকে গ্রোভার ক্লিভল্যান্ড এই নজির গড়েছিলেন। মাহফুজুর রহমান, ৭১।